আসসালামু আলাইকুম। এখন খবর শুনছেন 110টার খবর। বাংলাদেশ বেটার ময়মনসিংহ খবর সরাসরি প্রচার হচ্ছে আটলান্টিক মহাসাগর থেকে। আমি আপনাদের সাথে আছি জর্দা খান। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম, মুনিফের লগে ধাক্কা খায়া বিমান দুর্ঘটনা। এখন থাকবেন আর বাংলাদেশে খাবার সংকট, বিশ্ববিজ্ঞানী মাকুসা তৈরি করলেন অত্যাধুনিক এক রাস্তা। বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ভয়াবহ এক ঘূর্ণিঝড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। উনিফুয়ার লগে ধাক্কা খায়া বিমান দুর্ঘটনা। বিমানটিতে সাথে সাথে আগুন ধরে যায়। বিমানটিকে পড়ে গেল বঙ্গোপসাগরের মাঝখানে। বিমানটি পড়ে যাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস কর্মীদেরকে খবর দেওয়া হলে দ্রুত গতিতে ঘটনাস্থলে উপস্থিত হয় 120 দিন পর। ফায়ার সার্ভিস কর্মী 6 মাস চেষ্টা করার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পরে হাই কমিশনার কালু মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়। হাই কমিশনার কালু মিয়া পর্যবেক্ষণ করে দেখে বিমানের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, যাত্রী কটা বসে আছে বিমানের তলায়। হাই কমিশনার কালু মিয়া ফায়ার সার্ভিস কর্মীদেরকে খুশি হয়ে ধন্যবাদ দিলেন, সাথে একটা আন্ডা উপহার দিলেন। এখন থেকে বাংলাদেশে থাকবে না খাবার সংকট। বিশিষ্ট বিজ্ঞানী মাকুসা তৈরি করলেন অত্যাধুনিক এক রাস্তা। এই রাস্তা দিয়ে খাবার সংগ্রহ করা হবে আফ্রিকার জঙ্গল থেকে। এখন থেকে করতে হবে না কারো শ্বাসবাস, খাওয়ার করো সাজ। এই খুশিতে বাংলাদেশের সকল মহিলা চলে গেল কামরুল কামাক্কা সাজার জন্য। এই খুশিতে খাবার খেয়ে ঘুমিয়ে গেল বাংলাদেশের সকল পুরুষ লোক। ঘুম থেকে উঠলো 3500 বছর পর, ওইটা দেখলো বাংলাদেশে একটা মহিলাও নাই, সব মহিলা চলে গেল কামরুল কামাক্কা সাজার জন্য। তারা বাংলাদেশের মহিলাদেরকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন ঘোষণা করেছেন। তাদের দাবি হয়েছে 2 দফা। প্রথম দফা হয়েছে মাকসার পতন চাই, দ্বিতীয় দফা হয়েছে মহিলাদেরকে ফেরত চাই। তাদের আন্দোলন যতক্ষণ সফল না হবে দেশের 700 বৎসরের জন্য আন্দোলন ঘোষণা করেছেন। এখন শুনবেন খেলাধুলার সংবাদ, প্রথমেই টিকেট। বাংলাদেশের সোনার ছেলেরা কোনোদিনও হারে না, হারলে জিতে না। বাংলাদেশের খেলা দেখে প্রতি বছর মরে যাচ্ছে স্ট্রোক করে হাজার হাজার লোক। এটাই বাংলাদেশের সোনার ছেলেদের বিশ্ব অর্জন। এখন শুনবেন আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ভয়াবহ এক ঘূর্ণিঝড় গাব্বা। গাব্বার প্রভাবে চট্টগ্রাম পায়রা নদী বন্দর গুলাকে 70 লম্বা সংকেত দেখানোর জন্য বলা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে মাছ ধরা নৌকা জাহাজ গুলাকে সাবধানে চলাচল করার জন্য বলা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আগামী 6 মাসের ভিতরে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আগামী 24 ঘন্টা পূর্বাভাস থেকে বলা হয়েছে আগামীকাল সারাদিনে বৃষ্টি থাকবে এবং আগামীকাল রোদের তাপমাত্রা থাকবে 70 ডিগ্রি সেলসিয়াস। এখনকার মতো খবর এখানে শেষ হলো। পরবর্তী খবর শুনতে পারবেন 1500 বছর পরে।